জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে আন্দোলন করবে জামাত। এবারে থাকছে নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না বলছে বিএনপি নেতা ফখরুল। আরও থাকছে সচিবালয় ও যমুনা এলাকায় গণজামায়াত নিষিদ্ধ। এদিকে লেভেল প্লেইং ফিল্ড না হলে নির্বাচনে যাওয়া কঠিন হবে বলছে রেজাউল করিম। সব শেষে জানিয়ে দিব দখলদার ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়া ইরান ঐক্যজোটের ঘোষণা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। পিআর পদ্ধতিতেই নির্বাচনের দাবি নিয়ে আন্দোলন করবে জামাত। সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ জামাত ইসলাম। এবার পিআর পদ্ধতি দাবি নিয়ে আন্দোলন করবে দলটি, এমনটাই জানিয়েছেন জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে দলটির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। সংখ্যানুপাতিক পিআর পদ্ধতির দাবি করে আসছে জামায়াত ইসলামী। পিআর পদ্ধতি ছাড়া জামাত নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, পিআর আমাদের দাবি, আমরা আমাদের দাবির ব্যাপারে আন্দোলন করব, পরবর্তীতে কি হয় সেটা দেখার বিষয়। তিনি আরও বলেন, আমরা মনে করি পিআর পদ্ধতি সুষ্ঠু নির্বাচনের জন্য মাইলফলক। 54 বছরের আগের ট্র্যাডিশনাল নির্বাচন দেশের জন্য উপযোগী নয়। রাতে ভোট কেন্দ্র দখল এগুলো আগের ঐতিহ্য, সেজন্য আমরা পিআর পদ্ধতির নির্বাচনের দাবি জানিয়ে আসছি। নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না বলছে বিএনপি নেতা ফখরুল। প্রধান উপদেষ্টার নির্বাচনী ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়া। আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা জুলাই ও নির্বাচনী ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এবং সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। তিনি বলেন, গোটা জাতি মনে করে দ্রুত নির্বাচনই এখন একমাত্র পথ, যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রের দিকে যাব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন, যারা হতাশ হয়েছে তারা সারা জীবন হতাশ থাকে। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা এখনও দেয়নি, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা বলছে, আমরা আশা করব তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় এবং গণতান্ত্রিক উত্তরণের পথকে পরিষ্কার করবে। তিনি বলেন, নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস, তাতে প্রমাণ করেছেন ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ্ধ হবে। বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন, লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের বৈঠকে নির্বাচনের সময় 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্ধারণের ঘোষণাকে স্বাগত জানাচ্ছে বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে। সচিবালয় ও যমুনা এলাকায় গণজামায়াত নিষিদ্ধ। বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজামায়াত মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বুধবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এর নির্দেশনা প্রদান করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ডিএমপি অধ্যাদেশের 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং এর মধ্যবর্তী এলাকা সব ধরনের সভা সমাবেশ, গণজামায়াত মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। লেভেল প্লেইং ফিল্ড না হলে নির্বাচনে যাওয়া কঠিন হবে। এখনও ভোটের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়ায় তাদের জন্য নির্বাচনে অংশ নেওয়া কঠিন হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম।
তিনি বলেন, আমাদের নির্বাচনে যাওয়া কঠিন হবে। বর্তমান পরিস্থিতিতে প্রশাসন যথাযথ ফাংশন করছেন না এবং বর্তমান সরকার প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সেখানে এই অবস্থায় নির্বাচন করতে গেলে প্রার্থীদের নিরাপত্তার ঝুঁকি থেকে যায়। এই ঝুঁকিতে কেন নির্বাচনে যাব সেই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। বুধবার রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় জুলাই ঘোষণাপত্র এবং প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে দলটির অবস্থান প্রতিক্রিয়া জানতে এক সংবাদ সম্মেলন করে দলটি। সেখানে সৈয়দ রেজাউল করিম এই কথা বলেন। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন না হলে ইসলামী আন্দোলন নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এমন প্রশ্নের জবাবে মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, পিআর আমাদের দাবি। এর মাধ্যমে কালো টাকার দৌরাত্ম্য কমবে, সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তৈরি হবে। কিন্তু বিএনপি এককভাবে ক্ষমতায় যেতে চায় বলে পিআর নিয়ে শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলে। নির্বাচনের আগে জামায়াত ইসলামী সহ সমমনা দলগুলোর সঙ্গে দৃশ্যমান কোনো ঐক্য হবে কিনা এমন প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলনের আমির বলেন, যারা ইসলাম প্রেমী ও দেশপ্রেমী তাদের সাথে নির্বাচনী জোট বা সমঝোতা হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়া ইরান ঐক্যজোটের ঘোষণা। মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ হলো যখন রাশিয়া ও ইরান ইসরায়েলের বিরুদ্ধে একটি কৌশলগত ঐক্যজোট গঠনের ঘোষণা দেয়। এই জোট মূলত ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে, যেখানে গাজা ও পশ্চিম তীরে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটছে। মস্কো ও তেহরান উভয়ই ইসরায়েলকে আগ্রাসী শক্তি হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে যৌথ অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের একতরফা সামরিক পদক্ষেপ শুধু মানবিক বিপর্যয় সৃষ্টি করছে না, বরং এটি আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। এর জবাবে রাশিয়া ও ইরান ঘোষণা করে তারা কূটনৈতিক, অর্থনৈতিক ও কিছু ক্ষেত্রে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করবে যাতে ইসরায়েলের প্রভাব প্রতিহত করা যায়। ইরান জানায়, এই জোট কেবল প্রতিরক্ষা জোট নয়, বরং এটি ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় এক ধরনের আদর্শিক ও কৌশলগত মিত্রতা। তেহরান ইতিমধ্যে হিজবুল্লাহ ও হামাসের সঙ্গে যোগাযোগ জোরদার করছে বলে ধারণা করা হচ্ছে এবং রাশিয়ার সমর্থন সেই জোটকে আরও দৃঢ় করতে পারে। বিশ্লেষকেরা মনে করছেন, এই ঐক্যজোট আন্তর্জাতিক কূটনীতিতে এক ধরনের শীতল যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। পশ্চিমা দেশ, বিশেষ করে আমেরিকা ও যুক্তরাজ্য ইতিমধ্যেই এই জোটকে উদ্বেগজনক বলে বিবেচনা করছে এবং মধ্যপ্রাচ্যে রাশিয়া ইরান প্রভাব বৃদ্ধিকে থামানোর জন্য কৌশল নির্ধারণে ব্যস্ত। এই জোটের মাধ্যমে রাশিয়া ও ইরান শুধুমাত্র ইসরায়েলকে চ্যালেঞ্জ জানাচ্ছে না, বরং তারা তাদের আন্তর্জাতিক প্রভাব বিস্তারের কৌশলও নতুনভাবে সাজাচ্ছে, যা ভবিষ্যতের ভূ রাজনৈতিক মানচিত্রকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলছে জামাত। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করতে বাধ্য হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার দুপুর 12টায় এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। অতীতে সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামায়াতে ইসলামীর অংশগ্রহণ ও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব ছিল। সারা দেশে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রস্তুতি চলছে। আমরা লক্ষ্য করছি, নির্বাচনের উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তা সরকার এখনও নিশ্চিত করতে পারেনি। এজন্য প্রধান উপদেষ্টা ঘোষিত টাইমলাইন অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এ লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন যে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করতে যাচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে। অতীতে বিভিন্ন অভ্যুত্থান ও আন্দোলন হয়েছে, পরবর্তী সময়ে তার আইনি ভিত্তি দেওয়ার দৃষ্টান্ত রয়েছে। যেমন 1969 সালের গণ অভ্যুত্থানের পর লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে 70-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত গণপরিষদে 1972 সালের সংবিধান অনুমোদন হয়েছিল।